আজকে বুধবারের সকাল। আমি অর্পিতা। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসা। একটু যদি দেরি করি ওয়ার্কিং ডেতে অনেকটা সমস্যা হয়ে যায়। রোজকারের মতন আজকেও চলে এসেছি ঘুম থেকে উঠেই রান্নাঘরে। আশা করি খুব ভালো লাগবে। সারাটা দিন সঙ্গে থাকুন। কোনো লাইট নেই, খাও। একটু দেবো? হ্যাঁ দেবো তো, পুরোটাই তোমার জন্য রেখেছি, তুমি খাও। তুমি ওটা গ্লাসেরটা ফিনিশ করো। দেখো মামাম, এরম করে ছেড়ো। এই যে এতটা ছিঁড়তে হবে, ছিঁড়ে এরম করে নিয়ে আমি মুখে খাইয়ে দেবো। ওই মুখে দিচ্ছ শুকনো ব্রেড, এবার একটু দুধ নাও। বললাম ভিজিয়ে চামচ বাটি করে খাইয়ে দিই, তোমার পোষালো না। পুরোটা খেয়ে নাও। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে কী বার? বুধবার। আজকে বুধবার। আজকে এখানকার কোনো একটা ফেস্টিভ্যালের জন্য মিষ্টি স্কুল ছুটি। কালকে অনেক রাতে স্কুল থেকে মেসেজ এলো, খুব ভালো হয়েছে। আমার খুব আনন্দ। ও ছোট আর অত্যাধিক ঠান্ডা, আর আমার শরীরটাও বেশ কিছুদিন ধরে না ঠিক যাচ্ছে না। মাঝে মাঝে একটু ছুটি হলে ভালোই হয়। টানতে টানতে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, আরও একদম পড়ে না। নার্সারিতে পড়ে কিন্তু মা একটু দেখো। নাও 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 নাও, ওটা চুবিয়ে খেয়ে নাও। গ্লাসের দুধ ফিনিশ হলে আমি আবার দুধ দেব। সকালে ওকে ব্রেড দুধ দিলাম। জামাটা মাখামাখি হচ্ছে তো, যেটা পড়েছে পড়ুক না মিষ্টি। জামাটা নোংরা হয়ে যাচ্ছে, যেটা পড়ে গেছে, আমি পরে ক্লিন করে দেবো। বললাম আমি খাইয়ে দিই, কিছুতেই শুনবে না। ভীষণ পাকা মেয়ে আমার। আজকে সকালে অলোককে দিলাম ব্রেড বাটার দিয়ে একটু চিনি দিয়ে গরম করে, একদম মুচমুচে হয়, ওটা খুব ভালোবাসে। ওইটাই দিলাম। আর একটা আপেল কেটে দিলাম, ওটাই ও অফিসে গিয়ে খাবে। ব্রেকফাস্ট বলুন লাঞ্চ বলুন খেয়ে নেবে। আজকে আমি একটু ফাঁকিই দিলাম। ছেলে ফেনা ভাত অলোক করে দিয়েছে, ফেনা ভাত খেয়ে স্কুলে গেল। প্রত্যেক দিনই একটু ভাত খাইয়েই ওকে আমি স্কুলে পাঠাই। সকালটা তো অনেক সকালে একটু সেদ্ধ ভাত ও খেতেও ভালোবাসে। 2 চামচ ভাত খায়। যারা আমরা বাঙালি বা ভেতো বাঙালি, তাদের তো একটা মনে ব্যাপার আছে যে বাচ্চা বাইরে বেরোচ্ছে বা স্কুল যাচ্ছে, একটুখানি হলেও ভাত খেয়ে যাক, তাই না? আর আমার ছেলে না রুটি টুটি পছন্দ করে না, একদমই না। কখনো তখনও টিফিনে দিলাম, একটু আধটু খেলো বা একটু ফেললো, সেটা আলাদা ব্যাপার। ওকে একটু ভাত খাইয়ে পাঠালাম। টিফিনে ওর ড্যাডি ওকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে, খুব খুশি। ওইটা নিয়ে গেছে টিফিনে। আর স্ন্যাক্সের জন্য নিয়ে গেছে বোরবন বিস্কুট। আমার এখনও বিছানা পড়ে রয়েছে, শুধুমাত্র কিচেনটা পরিষ্কার করলাম, মানে গোছালাম। পরিষ্কার তো করবে পূজা এসে, 10:30টার সময় আসবে, এসে পরিষ্কার করবে। তারপরে আমি আজকে রান্না করব। আজকে আর হুটোপাটা করে রান্না করব না। আর পুরো 2টো বেডরুম ছড়ানো আছে। এখন যাব গিয়ে বেডরুমটা গোছাবো। আমি নিজেও কিছু খাবো, দেখি কি খাই। কমপ্ল্যান বিস্কুটও খেতে পারি বা ব্রেড খেতে পারি, দেখা যাক কী করতে খেতে ইচ্ছা করে। বাইরের ওয়েদার ভীষণ খারাপ। সকালবেলা মনে হলো ওয়েদারটা খুব ভালো, কিন্তু এখন দেখছি ওয়েদারটা খুব একটা ভালো না। একদম ঘন কুয়াশা, ঠান্ডা। কখনো মনে হচ্ছে বৃষ্টি আসবে, কখনো মনে হচ্ছে আবার মানে প্রচণ্ড ঠান্ডা পড়বে, হাই করবে। কি অবস্থা করেছে দেখুন চেয়ারটা। মামাম তুমি চুপটি করে বসো, বসে বসে খেতে হয়, বসো। কি করছো এটা? আমি বললাম মা আমি খাইয়ে দিই, তুমি খাও। কি অবস্থা এগুলো? হ্যাঁ, আর একটা ব্রেড দেবো, এটা পুরো ফিনিশ করে খেয়ে নাও। দিয়ে আর একটা, ও ব্রেড দুধ খেতে খুব ভালোবাসে। মুছে দেবো না, তুমি চেয়ার চেঞ্জ করো, পরে মুছে দেবো। তুমি এই চেয়ার থেকে নামো, নেমে যাও, আস্তে করে নামো, যেন পড়ে যেও না। এই পুচকেটা একটু বড় হলে যেন, এই তো কোথা থেকে নামবা মানে মামামের কোল থেকে নামবা। আর ওই চেয়ারটা নিয়ে এসো। এই পুচকেটা একটু বড় হলে যেন একটু রিলিফ পাই। ওখানে বসবে? আচ্ছা আচ্ছা, ওখানে বসো, ওখানে বসো, নিয়ে যাও।
ও ড্যাডি আজকে বলছে 365 দিনের মধ্যে মিষ্টির স্কুল যায়, মানে মিষ্টির স্কুল খোলা থাকে 65 দিন আর 300 দিন ছুটি। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা কি করবে, প্লে গ্রুপে পড়ে, প্লে গ্রুপ স্কুলে যায়, আবার কি কতদিন সারা মানে কত স্কুল হবে, এই এনাফ, সারাটা জীবন পড়ে আছে স্কুল আর পড়াশুনো করার জন্য। মা দাঁড়াও, নাও এটা আগে ফিনিশ করো, আগে এটা ফিনিশ করে নাও। না এ দেখো একটুখানি এমনি করে চুবাও, এইবার দেখো, হ্যাঁ মুখে দাও, গুড গার্ল। এইবার একটু দুধ নাও, যেভাবে বিস্কুটে কমপ্লেন খাও ঠিক ওইবার, জামাই ফেলো না। তুমি এখন খেয়ে নিয়ে একটু পড়তে বসবে তো, বসবে তো? মিষ্টির অ্যানুয়াল এক্সাম মার্চে, কি করবে জানি না, একদম পড়ে না, ও কিন্তু পারে সব কিছু, সমস্তটা পারে। ও যখন খেলা করে তখন দেখি ওগুলো রাইমসগুলো বলছে বা লিখছে একা একা। আমি যখন বলছি মিষ্টি বল, তখন বলছে না। যাই হোক, টেনশন নিয়ে লাভ নেই, ও এখন এরামি করবে, ওর মুডে চলবে। মাঝে মাঝে আমি ভাবি যে কী করবো, মিষ্টি পড়ছে না, ওর ড্যাডি বলে দূর রাস্তারই বাচ্চা পড়ছে না বলে তুমি টেনশনে একদম বলে অত টেনশন করে কাজ নেই, ও স্কুল যাচ্ছে এই অনেক। না কেন না না না, দুটো ঘর ভীষণভাবে নোংরা হয়ে রয়েছে। শীতকালের এত জামা কাপড়, সোয়েটার, মা মা শীতকালে এত জামা কাপড় না কি বলবো, মানে এক একজনের 4-5টা করে সোয়েটার, ফুল প্যান্ট, সব এত নোংরা বেডরুমটা। এখন আর আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না, খারাপ লাগছে, আমি নিজে পরে পরিষ্কার করে নিই, বিছানা তুলে নিই। আজকে সকালবেলা তাড়াহুড়ো কাজ করিনি, এই মিষ্টি সকালবেলা তাড়াহুড়ো করে কাজ করলাম না, কারণ মিষ্টির ছুটি বলে তাড়াহুড়ো করলাম না। মিষ্টি কাল পরশু আবার 2 দিন যাবে, বৃহস্পতি শুক্র, আবার 2 দিন ছুটি, খুব ভালো। আজকে সন্ধ্যেবেলা আমাদের সোসাইটিতে মিটিং আছে, রাত্রেবেলা 7:30-8টা থেকে মিটিং শুরু হবে, সরস্বতী পুজোর মিটিং। খুব ভালো, খুব মজা, তাই না? বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। আমিও ঘরে ছোট করে সরস্বতী পুজো করি, একদম শুরু থেকে, যবে থেকে ব্যাঙ্গালোরে থাকতাম, মানে অনেক বছর ধরে ছোট্ট করে অলোক পুজো করে দেয়, ওই পুজো করে দেয় আমাকে, যেমন মানে ঘরের ঠাকুর আমরা তেমন কিছু করে করি না, বড় কোনো সমারোহ ছোট করে দিই। বাইরের জানলা দরজা খুলতে পারছি না, পর্দাও সরাতে পারছি না, ঘর ঘুটঘুটি অন্ধকার। সকালে ওয়েদারটা দেখিয়েছি একবার, আর একবার ব্যালকনিতে যাই। ওরে বাবা রে, কি ঠান্ডা রে, ভীষণ ঠান্ডা। তবে জানেন তো, মনে হচ্ছে ঠান্ডার ধরনটা একটু চেঞ্জ হয়েছে, কদিন বাদে ঠান্ডা কিন্তু বাই বাই বলবে। আর ঠান্ডা চলে গেলেই তো হবে গরম। আমার তো সব থেকে ওপরের ফ্লোর, এই ফ্লোরের ওপরে কোনো ঘর নেই, আর আমার পশ্চিম সাইডটা পুরো খোলা, মানে সকাল 10:30-11টার পর থেকে সারাটা দিনই এখানেই রোদটা পড়ে। আয়, ও আমাকে বললো কিছু খেতে দিতে, আয় দেবো, আয় 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 আয়। অনেকে বলে পায়রার থেকে প্রচুর শরীর খারাপ করে, অনেক রকম রোগ হয়, জানি না, ভয়ও করে। যাই হোক, ওরা তো বাইরেই থাকে, ঘরে তো যায় না। খুব খিদে পেয়েছে না? মিষ্টি যেমন দুষ্টুমি করে, খিদে পেলে তুইও তাই করছিস। বলেছি চুপটি করে বস। কালকে তো দেখালাম, পূজা যে আমার কাজ করে সে আমাকে ফুল দিয়েছে। ফুলগুলো না রোদে দিয়েছি, এখন রোদ আসেনি, বেলায় যদি আবার আসে, 2 দিন ধরে রোদ হচ্ছে। ধুয়ে এই বোটাগুলো ফেলে দিয়েছি, এগুলো ফেলে দিয়েছি, চাটনি বানাবো। আর ভাবছি একটু
আচার বানাবো। আচারটা আমি কখনো নিজে হাতে সেভাবে বানাইনি। অ্যাকচুয়ালি বানাইনি বলতে কি, আমার বিয়ের পর না এরম কুলও সেভাবে আমি ব্যাঙ্গালোরে পাইনি, আর সেই গুড়টাও আমি পাইনি, সেই জন্যই বানাইনি। তাই এবার দুটোই পেয়েছি, ভালো কুলটাও পেয়েছি, ভালো গুড়টাও পেয়েছি, হয়তো বানাবো। আর এই যে আমার নেই কাজ তো খই ভাজ, দেখেছেন কতগুলো বেগুনের চারা বেরিয়েছে, এই দেখুন সব কিন্তু এগুলো বেগুনের চারা, দেশি বেগুনের, মেশো থেকে নিয়েছি। হ্যাঁ, বেগুনের বীজটা, যদি আপনারা কেউ মনে করেন যারা আমার মতো শহরে থাকেন যে বেগুন গাছ লাগাবো, একটু বাড়িতে গার্ডেন করব, তারা বীজ কোথায় পাবেন, আমার মতন যারা আর কি জানেন না কোথায় বীজ পাবো এখানে, তাদের বলছি। আর এছাড়া তো সব জায়গায় দোকানে পাওয়াই যায়। আমি কিন্তু মেশো থেকে নিয়েছি, 111 টাকা দাম নিয়েছে, 400টা বীজ আছে, তার মধ্যে 15-20টা আমি ফেলেছি, 15-20টারই চারা বেরিয়ে গেছে। দেখুন, ভাবলাম এতগুলো ফেলছি, কটার বেরোবে আর কটার বেরোবে না তার ঠিক নেই, কিন্তু এখন দেখছি সব কটার বেরিয়ে গেছে। একটু বড় জন্য অপেক্ষা করছি, বড় হলেই টব দুটোই দেব, বাকি আরও টব কিনে আনবো। আর ধনেপাতা গাছ, এগুলো আমার ছেলের লাগানো। আর এই যে প্রায় 1.5-2 মাস হলো গাছটা, ফুলের আর নাম নেই, একটু একটু করে বাড়ছে, হয়তো ঠান্ডা কিনা জানি না, বা মাটি চেঞ্জ হয়েছে, পরিবেশ চেঞ্জ হয়েছে ওদের, সেই জন্য হয়তো একটু সময় লাগছে। চলুন, মিষ্টি ডাকছে, আবার পরে আসছি। ব্যালকনি থেকে এসে দেখছি মিষ্টি পুরো গুড গার্ল, ব্রেড ফিনিশ, দুধ ফিনিশ, আর গ্লাসে একটুখানি দুধ আছে, মিষ্টি এক্ষুনি ফিনিশ করে দেবে। ও ব্রেড, দুধ আর দুধের সঙ্গে একটু চিনি দিয়ে দিই, ও ভীষণ ভালোবাসে খেতে। ব্যাস, এখন শুরু হবে মিষ্টি পড়াশুনো। মিষ্টি পড়বে তো, একটু লিখবে তো, গুড গার্ল, গুড। এই দেখুন, মিষ্টিকে সবাই গুড গার্ল বলুন আর হাততালি দিন। চলো বাই বলে দাও, আবার পরে আসবো। ব্রেডটা চাটুর উপর বসিয়েছিলাম, চাটুতে দিয়ে ভালো করে সেঁকেছি, মানে বলতে পারেন বাটার দিয়ে ভাজা করেছি, বাটার দিয়ে ভাজা করে মাঝখানে চিনি দিয়েছি, দুটো একসঙ্গে কামড়াতে যা লাগছে না, পুরো মুচমুচে হয়ে গেছে, দারুণ ব্রেকফাস্ট করছি। আজকে দুপুরে বানাবো সিলভার কাপ মাছে বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর আদা জিরে বাটা দিয়ে, ধনেপাতা দিয়ে একটা সুন্দর ঝোল। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি হালকা করে। এই যে কি সুন্দর ঝোলটা হয়েছে। ফুলকপিগুলোকে কিন্তু আমি ডিপ ফ্রাই করি, নাহলে ফুলকপির একটা গন্ধ বেরোয়। বড়ি দিয়েছি আর ধনেপাতা দিয়েছি, বললামই আদা জিরে বাটা দিয়েছি, আর কিন্তু বেশি কিছু দিইনি, অল্প লঙ্কা দিয়েছি, ভীষণ সুস্বাদু খেতে হয়েছে। আর করেছি সঙ্গে বেগুনগুলো ফ্রিজে কিছুদিন ধরে ছিল, শুকিয়ে যাচ্ছে, সেটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভর্তা মতন করেছি। সবাই ভালো থাকবেন, সবাইকে বাই বাই।